মুড়ি নিয়ে আলোচনা করতে গেলে না একদম সোজা সাপটায় দু এক কথায় শুধুমাত্র মুড়ির উপকারিতা নিয়ে আলোচনা করলে ভিডিওটি কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। বন্ধুরা, বড়দের ঠাকুমার ঝুলিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সৌমিত রয়েছি আপনাদের সঙ্গে। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুড়ি। মুড়ির উপকারিতা নিয়ে আমরা যেমন কথা বলবো, তেমনি এমন কয়েকটি দিক রয়ে গেছে যে কয়েকটি দিককে বাদ দিয়ে দিলে এই মুড়ির স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করাটা কিন্তু বৃথা হয়ে যাবে। কি সেই দিকগুলো? এক হচ্ছে মুড়ির এমনিতে ভীষণই ভালো স্বাস্থ্য উপকারিতা রয়েছে, কিন্তু আমরা মানুষেরা এই মুড়িকে একটু অন্যরকমভাবে ব্যবহার করলে, মানে আমাদের এই খাওয়ার প্রসেসের উপরেও যেমন উপকারিতাটা নির্ভর করবে, মানে আমরা কিভাবে মুড়িটাকে খাচ্ছি, তেমনি মুড়িকে যদি মুড়ি যেভাবে সাধারণত তৈরি করা হয় সেইভাবে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু মুড়ি থেকে আমরা সঠিক উপকারিতা লাভ করব। কিন্তু এই মুড়ির মধ্যে ভেজাল যদি মেশানো হয়, মানে মুড়ি নিয়ে বাজার চলতি কিন্তু কিছু ধারণা প্রচলিত আছে। সেই প্রচলিত ধারণাগুলি, মানে সেই প্রচলিত প্রসেসগুলি বা সেই উপায়গুলো অবলম্বন করে যদি মুড়িকে তৈরি করা হয় তাহলে কিন্তু মুড়িতে অপকারিতাও রয়েছে। মাঝে মধ্যেই শোনা যায় যে মুড়ির মধ্যে মুড়িকে আরও মুচমুচে বা নরম করতে বা সাদা ধবধবে করতে ইউরিয়া মেশানো হয়। কয়েক বছর আগেও চাহিদা অনুযায়ী বাড়িতে মুড়ি ভেজে খাওয়ার প্রচলন ছিল, কিন্তু সময়ের বিবর্তনের পথে চাহিদার সঙ্গে যোগানের পাল্লা দিতে গিয়ে আধুনিক মিল মালিকের কিছু অংশ এই অসাধু উপায়ের দ্বারস্থ হয়েছেন বলেই খবর রয়েছে। মুড়িকে আরও মুচমুচে নরম সাদা ধবধবে করতে গিয়ে অনেকেই ইউরিয়া নামক সারের সাহায্য নিচ্ছেন, আর অতিরিক্ত পরিমাণে ইউরিয়া মেশানো মুড়ি খেয়ে নানান অসুখের সম্মুখীন হচ্ছেন অনেকেই। এমনিতে মানব শরীরে প্রতি ডেসিলিটারে 7 থেকে 20 মিলিগ্রাম ইউরিয়া থাকে, আর কিডনির মাধ্যমেই এই ইউরিয়া বর্জ্য হিসেবে দেহের বাইরে বেরিয়ে যায়। কিন্তু পরিমাণটা যখন ক্রমাগত বাড়তে থাকে তখনই কিডনিকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, ফলে কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে। এছাড়াও অতিরিক্ত ইউরিয়া থেকে ক্যান্সার, হার্টের ক্ষতি, এমনকি পাকস্থলীর সমস্যাও দেখা দিতে পারে। তবে বাজার চলতি সব মুড়ি যে বিপজ্জনক তার কিন্তু কোনো প্রমাণ নেই। এছাড়াও কেন্দ্রীয় সরকার বিশেষভাবে উদ্যোগ নিয়েছে ইউরিয়ার এই ধরনের অপব্যবহার আটকাতে। আর আপনারাও চেষ্টা করুন বাজার থেকে সাদা ধবধবে মুড়ির বদলে কম লবণাক্ত একটু লালচে ধরনের মুড়ি কিনতে। সাদা ধবধবে ঝাঁ চকচকে মুড়ি থেকে দূরে থাকতে পারলেই মুড়ির মধ্যে মিলবে বিশেষ কিছু উপকার। তাহলে আপনারা দেখলেন, জানলেন যে ইউরিয়া মেশানো মুড়ি থেকে কিন্তু ক্ষতিকর, মানে কতটা ক্ষতির আশঙ্কা রয়েছে। কিন্তু বন্ধুরা, ব্যাপার হচ্ছে মুড়িকে যদি মুড়ির মতো সঠিক পদ্ধতিতে তৈরি করা হয় তাহলে কিন্তু মুড়ি থেকে অনেকটাই উপকারিতা রয়েছে। মুড়ি নিয়ে একটু বিশদে আলোচনা করতে গিয়ে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব মুড়ির কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে। আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুরের দর্শকরা নিশ্চয়ই খুবই আনন্দিত হবেন। কিন্তু বন্ধুরা, আমি বিশেষ করে আপনাদেরকেই বলছি যে এই মুড়ির থেকে উপকারিতা পেতে গেলে মুড়ি খাওয়ারও কিন্তু একটা ধরন রয়েছে, মানে আমরা কিভাবে মুড়িটা খাচ্ছি তার উপরেও কিন্তু এই যে কতটা উপকারিতা আমরা লাভ করতে পারি সেটা নির্ভর করবে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক মুড়ির থেকে আমরা কি কি উপকারিতা লাভ করতে পারি। শুনলে অবাক হবেন যে মুড়ি আমাদের হজম ক্রিয়াকে উন্নত করে। মুড়ি পাকস্থলীর অন্ত্রের খাদ্যকণাকে ভেঙে ফেলতে সাহায্য করে, সেই সঙ্গে পাচক রসের নিঃসরণকে উদ্দীপিত করে। এর ফলে অন্ত্রের মধ্যে পুষ্টি শোষণ বৃদ্ধি হয়, যে কারণে গ্যাস, পেটের ফোলা ভাব, অ্যাসিডিটি কমাতেও সাহায্য করে মুড়ি। শুধু তাই নয়, আলসার নিয়ন্ত্রণেও সাহায্য করে থাকে মুড়ি। মলকে অন্ত্রের দেওয়ালে আটকে দেওয়া প্রতিরোধ করে এবং মলের চলাচলের পথকে মসৃণ রাখে। স্বাভাবিকভাবে মলত্যাগকে অনেকটাই সহজ করে মুড়ির মধ্যে থাকা উপকারী ফাইবার। আপনি যে মুড়ি খাচ্ছেন তাতে যদি অতিরিক্ত লবণ যোগ না করা হয় তাহলে মুড়ি আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে। আসলে মুড়ি আমাদের রক্তে অতিরিক্ত সোডিয়ামের ভারসাম্য বজায় রাখে। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার খাদ্য তালিকায় থাকা মুড়ি যাতে অতিরিক্ত লবণাক্ত না হয়। মুড়ি আমাদের ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করে, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত উৎকৃষ্ট মানের মুড়ি খান। মুড়ির মধ্যে রয়েছে বেশ কিছু ভালো অ্যান্টিঅক্সিডেন্ট এবং বেশ কিছু প্রয়োজনীয় খনিজ, যা বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা যোগায়। পেটের সংক্রমণ, জ্বর, গলা ব্যথা, সাধারণ সর্দি কাশিতে মুড়ি খান
উপকার পাবেন। যারা ওজন কমানোর ডায়েট প্ল্যানে রয়েছেন তারা খাদ্য তালিকায় নিশ্চিন্তে মুড়ি যোগ করুন, খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। মুড়িতে ক্যালোরি পরিমাণ কম এবং পরিমাণে অল্পতেই পেট ভরা রাখে এবং ঘন ঘন খাবার খাওয়ার প্রবণতাকে আটকে দিতে আপনাকে সাহায্য করবে এই মুড়ি। তাই ওজন কমানোর খাদ্য তালিকায় মুড়ি একটি উৎকৃষ্ট খাদ্য উপাদান হিসেবে বিবেচিত হয়। মুড়ি হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। মুড়িতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ডি, থিয়ামিন ও রাইবোফ্লোবিন। তাই মুড়ি হাড়ের কোষ বৃদ্ধি এবং কোষের পুনর্জন্ম হতেও সাহায্য করে। হাড়ের স্বাস্থ্য ভালো রাখে এবং শরীরের কাঠামোগত বিকাশকে সঠিক পথে চালিত করে। খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য মুড়ি একটি উৎকৃষ্ট মানের খাবার। পুষ্টিবিদদের মতে মুড়ির মধ্যে বেশ কিছু পুষ্টি উপাদান রয়েছে যা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। মুড়ি খারাপ কোলেস্টেরল কমিয়ে উপকারী কোলেস্টেরল এসডিএল এর ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে। মুড়ি ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। ত্বককে অতি বেগুনি রশ্মির ক্ষতির হাত থেকে রক্ষা করে। মুড়ি শুধু ত্বককে অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে রক্ষা করে তাই নয়, ত্বকে বয়সের বলিরেখা দূর করতেও সাহায্য করে। এছাড়াও ব্রণ, পিম্পল এবং একজিমা সহ ত্বকের বিভিন্ন সংক্রমণ রুখতেও নিয়মিত মুড়ি খেতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ অবশ্যই সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, যারা আজকে আমাদের এই ভিডিওটি প্রথমবারের জন্য দেখছেন বা আমাদের এই চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছেন, তাদের কাছে অনুরোধ রাখব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখতে। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর বন্ধুরা, পুরনো বন্ধুদেরকে অনুরোধ করছি, যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগে বা মনে হয় এই ভিডিওটি অন্য কারো উপকারে আসতে পারে, তাহলে অনুগ্রহ করে ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য অনুরোধ রাখবো পেজটিকে লাইক এবং ফলো করে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত। এটি কখনোই চিকিৎসার বিকল্প হতে পারে না। কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়াই ভালো।